এই হাদিসটা আমি যতবার পড়ি আমার বুকটা কেঁপে ওঠে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা অনেক শহীদদেরকে ডাকবেন, ডেকে বলবে তুমি জাহান্নামে যাও। তখন সেই ব্যক্তি বলবে আল্লাহ, আমি জাহান্নামে যাব, আমি তো জান্নাতে যাব। আমি তোমার জন্য, তোমার রাসূলের জন্য, তোমার ইসলামের জন্য, ইসলামের দাওয়াত দিতে গিয়ে, ইসলামের পক্ষে যুদ্ধ করতে গিয়ে আমি আমার গায়ে তাজা রক্ত ঢেলে দিয়েছি, আমি তো শহীদ হয়েছি, আমি তো জান্নাতে যাব। তখন আল্লাহ তাআলা বলবে না, তুমি এগুলো করেছো যাতে মানুষ তোমাকে যোদ্ধা বলে, যোদ্ধা বীর। দুনিয়াতে তোমাকে মানুষজন বীর বলবে, অনেক বড় বীর। এই খেতাব পাওয়ার জন্য তুমি যুদ্ধ করেছো, তুমি আমার সন্তুষ্টির জন্য যুদ্ধ করো না, তুমি জাহান্নামে যাও। আল্লাহ তাআলা কিয়ামতের দিন অনেক দানশীলকে ডাকবেন, ডেকে বলবে তুমিও জাহান্নামে যাও। তখন ওই ব্যক্তি বলবে আল্লাহ, আমি জাহান্নামে যাব, আমি তো দুনিয়াতে মাদ্রাসা করে দিয়েছি, মসজিদ করে দিয়েছি, এতিমখানা করে দিয়েছি, বৃদ্ধাশ্রম করে দিয়েছি, আমি কেন জাহান্নামে যাব আল্লাহ? আমি তো জান্নাতে যাব, যত ভালো ভালো কাজ আমি করেছি, মানুষকে দান করেছি, আমি কেন জাহান্নামে যাব আল্লাহ? তখন আল্লাহ তাআলা বলবে না, তুমিও জাহান্নামে যাও, তুমি এগুলো করেছো, মানুষ তোমাকে দানশীল বলবে, দানশীল, অনেক মহান মানুষ তোমাকে এগুলো বলবে। এই খেতাব পাওয়ার জন্য তুমি এসব করেছো, তুমি তো দুনিয়াতে এসব পেয়েছো, আমার কাছে কি চাও? জাহান্নামে যাও। সেদিন আল্লাহ তাআলা অনেক আলেমদেরকে ডাকবেন, অনেক আলেমদেরকে ডেকে ডেকে বলবে তুমিও জাহান্নামে যাও। তখন সেই ব্যক্তি বলবে আল্লাহ, আমি জাহান্নামে যাব, আমি তো মানুষকে কোরআন শিক্ষা দিচ্ছি, আমি তো মানুষকে দিনের পথে দাওয়াত দিচ্ছি, আমার কথা শুনে অনেকে বিড়ি সিগারেট খাওয়া ছেড়েছে, আমার কথা শুনে অনেকে নামাজে এসেছে, আমি কেন জাহান্নামে যাব আল্লাহ? তখন আল্লাহ তাআলা বলবে না, তুমি এগুলো করেছো, মানুষ তোমাকে বড় আলেম বলবে, মানুষ তোমাকে বড় সেলিব্রিটি বলবে, তোমার তোমাকে বড় আলেম, বড় দিনদার বলবে। এসব শোনার জন্য, এসব দেখার জন্য তুমি এসবগুলো করতে, তুমি তো আমার সন্তুষ্টির জন্য এসব করো নাই, তুমিও জাহান্নামে যাও। আল্লাহ যেন আমাকে এবং আপনাদেরকে আল্লাহ সন্তুষ্টির জন্য সমস্ত কাজ করার তৌফিক দান করেন। আমিন।